রেসিপি যেটা নিয়েছি হচ্ছে কাতলা মাছ। এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। 5 পিস কাতলা মাছ ওই আপনার 400 গ্রাম মতো ওয়েট আছে, বেশি ওয়েট নেই। আমি এই রেসিপিটা করছি ধরুন, আগে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে একবার টেস্ট করবেন অবশ্যই। দেখুন আমি কীভাবে করছি, দেখুন এবার এই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন করার জন্য আমি এখানে প্রথমে দিচ্ছি একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এক হাতে মোবাইল তো আমার অসুবিধা হচ্ছে, তবু আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেবো একটু আদা রসুনের পেস্ট। দেখুন এখানে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এখান থেকে দিয়ে আমি এটাকে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চলুন ভালো করে ম্যারিনেট করে নিই। আর একটু তেল দেবো এর ওপরে, নাহলে ম্যারিনেটটা ভালো করে হবে না। দেখুন একটু তেল দিয়ে দিলাম, যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি সরষের তেল দিলাম। দেখুন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আমি রেখে দিচ্ছি। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে। আমার নিয়ম এখানে কড়ার মধ্যে একটু নুন, সবসময় জন্য মাছ ভাজার আগে আমি যে নুনটা দিই সেই নুনটা দেবো। চলুন আমার তেলটা গরম হয়ে গেছে, পুরো তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখুন একে একে যে মাছগুলো ম্যারিনেট করা ছিল এই মাছগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন 5 পিস মাছই আমি ছেড়ে দিয়েছি। এই 5 পিস ও পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এই পিঠটা আমি ভেজে নেবো লাল লাল করে। দেখুন এক পিঠ আমি উল্টে দিয়েছি, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। ঠিক ও পিঠটা লাল লাল হয়ে গেলে মাছগুলো এবার তুলে রাখছি। দেখুন মাছ আমি পুরো এখানে তুলে নিয়েছি। আর দেখুন এই তেলটা আমার এতটা লাগবে না, আমি তেলটাকে পুরো আবার ঢেলে নেবো, নিয়ে একটু অল্প তেলের মধ্যে রাখবো। দেখুন এই রান্নাটা কিন্তু তেলটা খুবই কম লাগে, আমি একদম পুরো তেলটাকে কমিয়ে দিয়েছি, জাস্ট মাছ ভাজার জন্য দিয়েছিলাম। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি দেখুন 2টো তেজপাতা, 4টে এলাচ, 3টে লবঙ্গ। এলাচগুলো ফাটিয়ে নেবেন, না হলে কিন্তু ফাটবে। চলুন এবারে আমি এর মধ্যে দিচ্ছি আমার পেঁয়াজ বাটা। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে একটু হবে, আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে দিলাম হচ্ছে আমি আদা রসুন বাটাটা, এর মধ্যে আদা রসুন বাটাটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও একটু দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এর বেশি নয় কিন্তু। শুকিয়ে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করছি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন অল্প একটু হলুদ, আর দিচ্ছি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, আর কিছু না। কিন্তু ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব আর কি। ভালো করে মিক্সড করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা। আমি বড় সাইজের একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি ফ্লেমটাকে এতক্ষণ লো রেখেছিলাম, গ্যাসের ফ্লেম। এবারে আমি ফ্লেমটাকে একটু হাই করব। টমেটো যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে, এবারে হাই করে দিলাম আমি। এবারে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আমি স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করলাম। এবারে দিলাম হচ্ছে একটু হালকা চিনি, এটা টেস্টের জন্য, টেস্টের ব্যালেন্সটাকে রাখার জন্য হালকা চিনি অ্যাড করে দিলাম। দেখুন টমেটোটা কাঁচা গন্ধটা আমার চলে গেছে, এর মধ্যে থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এবারে দেবো, গ্যাসটার ফ্লেমটা পুরো লো করে আমি এর মধ্যে দেবো টক দই। টক দইটা অবশ্যই দেখবেন যেন ফেটে না যায়, আস্তে আস্তে মিক্স করে নেবেন। আমি যেমন আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি, এইভাবে আস্তে আস্তে একদম মিক্স করে নেবেন। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। দেখুন আমি যখন হাই করে দিয়েছি, মিক্স করে নিয়েছি ভালো করে। এবার দেখুন আমার এই গ্রেভিটা ফোটা শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে আমার কাঁচা লঙ্কার পেস্ট। প্রতিটা স্টেপ ফলো করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। একবার খেয়ে দেখুন, সব রান্না ফেল হয়ে যাবে।
এইভাবে মাছ একবার খেয়ে দেখুন। আমি এখানে কিন্তু 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন, এখানে কিন্তু বেশি ঝাল লাগে না। এবারে চলুন এর মধ্যে আমি অ্যাড করব জল। জলটাকে অ্যাড করে দিলাম আমি। এবার আপনারা কেমন জল খাবেন সেই বুঝে এই জলটাকে অ্যাড করবেন। জলকে অ্যাড করে দিলাম। আর একটু জল দেবো কারণ গ্রেভিটা আমার মোটা হয়ে গেছে। আপনারা মোটাও খেতে পারেন, কোনো ব্যাপার না। এটা হালকা জল দিয়ে দিলাম আমি আর একটু অল্প করে। দেখুন আমার এবার এইটা যখনই ফোটা শুরু করবে, আমার সেই ভাজা মাছগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন গ্রেভি আমার ফুটছে। এবারে আমি এখানে যে ভাজা মাছগুলো ছিল, আমি ভাজা মাছটা এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন মাছগুলো ছেড়ে দেওয়ার পরে একটু আমি আর একটু নাড়িয়ে দিলাম। এবারে দেখুন 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এবার আমি আরেকটা মশলা দিয়ে নামিয়ে নেব মাছটাকে। অনুরোধ রইল একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। দেখুন এই যে ঢেকে দিলাম। চলুন এবারে আমি দেখুন এই ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি রেখেছিলাম। চলুন খুলে দিচ্ছি। দেখুন একটা কত সুন্দর লোভনীয় একটা মটনের মতো লাগছে। দেখুন এখানে এই মশলাটা আমার বানানো মশলা। এই মশলাটা আপনারা বললে আমি বলে দেবো কী কী দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে একটা মশলা আমার বানানো। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এবারে দেখুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কাতলা মাছের রেসিপি পুরো রেডি। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন পুরো রেডি হয়ে গেছে। আপনারা খান, খেয়ে আমাকে বলবেন, অবশ্যই ভালো লাগবে। খুব দারুণ এটা রেসিপি। দেখুন আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।